আজকের ভিডিওতে আমরা এমন এক দারুণ সত্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনার পুরো ধারণা বদলে দেবে। আপনি জানলে অবাক হবেন যে দামি আপেল বা কমলা আমরা বাজার থেকে কিনি তার চেয়ে কয়েক গুণ বেশি ভিটামিন সি লুকিয়ে আছে আমাদের চারপাশের খুব সাধারণ এবং সস্তা কিছু ফল ও সবজির মধ্যে। কোন ফল বা সবজিতে আসলে ভিটামিন সি সবচেয়ে বেশি, কোনটি সবচেয়ে সহজলভ্য এবং প্রতিদিনের তালিকায় আপনি কোনটা রাখবেন, আজ আমরা তা বিস্তারিত জানবো। দামি ফল হিসেবে বাজারে আপেলের বেশ কদর। অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এই প্রবাদ আমরা সবাই শুনেছি। কিন্তু পুষ্টিবিজ্ঞানের হিসেবে ভিটামিন সির জন্য আপেলের ওপর ভরসা করাটা এক বিরাট ভুল। প্রতি 100 গ্রাম আপেলে ভিটামিন সি থাকে মাত্র 4 থেকে 5 মিলিগ্রাম। অর্থাৎ ভিটামিন সির দিক থেকে আপেল বেশ তলানিতেই রয়েছে। এবার আসা যাক কমলা লেবু বা মাল্টার কথায়। আমরা ছোটবেলা থেকেই জানি ভিটামিন সি মানেই সাইট্রাস বা টক জাতীয় ফল। প্রতি 100 গ্রাম কমলা লেবুতে ভিটামিন সি থাকে প্রায় 53 মিলিগ্রাম। এটি অবশ্যই ভালো পরিমাণ এবং আমাদের প্রতিদিনের চাহিদার একটা বড় অংশ পূরণ করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো কমলা লেবুর চেয়েও অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায় এমন কিছু জিনিস আমাদের রান্নাঘরেই প্রতিদিন থাকে। ফলমূল বাদ দিয়ে আমরা যদি প্রতিদিনের সবজির দিকে তাকাই তবে সেখানে ভিটামিন সির পরিমাণ দেখে চোখ কপালে উঠবে। প্রথমে বলি কাঁচা মরিচের কথা। আমাদের বাঙালি রান্নায় কাঁচা মরিচ ছাড়া তো চলাই অসম্ভব। আপনি কি জানেন প্রতি 100 গ্রাম কাঁচা মরিচে প্রায় 242 মিলিগ্রাম ভিটামিন সি থাকে? অর্থাৎ একটি কমলা লেবুর চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বেশি ভিটামিন সি আছে সাধারণ কাঁচা মরিচে। তবে হ্যাঁ, মরিচ তো আর আমরা কামড়ে কামড়ে ফলের মতো বেশি খেতে পারবো না, কিন্তু প্রতিদিনের খাবারে কাঁচা মরিচ রাখলে তা দারুণ কাজ দেয়। এরপর আসে ক্যাপসিকাম বা শিমলা মরিচ। বিশেষ করে হলুদ এবং লাল ক্যাপসিকাম ভিটামিন সির খনি। প্রতি 100 গ্রাম হলুদ ক্যাপসিকামে প্রায় 183 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। সালাদ বা হালকা রান্নায় ক্যাপসিকাম রাখলে তা আপনার শরীরের ভিটামিন সির অভাব এক তুড়িতে দূর করতে পারে। বিদেশি ফলের পেছনে হাজার টাকা খরচ না করে আমাদের হাতের নাগালে থাকা দেশীয় ফলগুলোর দিকে তাকালে দেখা যায় অবিশ্বাস্য পুষ্টিগুণ। যেমন ধরুন আমরা টক মিষ্টি স্বাদের এই ফলটি আমাদের দেশে অত্যন্ত সহজলভ্য এবং সস্তা। প্রতি 100 গ্রাম আমড়ায় প্রায় 92 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা কমলা লেবুর চেয়ে প্রায় দ্বিগুণ। রাস্তাঘাটে বাজারে একটু খুঁজলেই আমড়া পাওয়া যায় এবং এটি খাওয়াও খুব সহজ। ঠিক একইভাবে আমাদের কামরাঙ্গা বা লটকনের মতো দেশীয় টক ফলগুলোতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এগুলো যেমন সস্তা তেমনই আমাদের আবহাওয়া ও মাটির সাথে মানানসই। তবে আমাদের তালিকায় এমন দুটি ফল আছে যা ভিটামিন সির সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। ভিটামিন সির আসল মহারাজা কে? এই লড়াইটা মূলত পেয়ারা আর আমলকির মধ্যে। প্রথমে পেয়ারার কথা বলি। পেয়ারা আমাদের দেশের অন্যতম সেরা, সস্তা এবং সবচেয়ে সহজলভ্য একটি ফল। সারা বছরই কম বেশি বাজারে পেয়ারা পাওয়া যায়। পুষ্টিবিজ্ঞান বলছে প্রতি 100 গ্রাম পেয়ারায় ভিটামিন সির পরিমাণ প্রায় 228 মিলিগ্রাম। চিন্তা করতে পারেন, কমলা লেবুর চেয়ে প্রায় 4 গুণ বেশি ভিটামিন সি রয়েছে একটি সাধারণ পেয়ারায়। প্রতিদিন মাত্র একটা মাঝারি সাইজের পেয়ারা খেলেই আপনার পুরো দিনের ভিটামিন সির চাহিদার চেয়েও বেশি পুষ্টি পেয়ে যাবেন। কিন্তু এর ওপরেও একজন আছেন, তিনি হলেন পুষ্টির পাওয়ার হাউস আমলকি। আকারে ছোট হলে কি হবে? প্রতি 100 গ্রাম আমলকিতে ভিটামিন সির পরিমাণ প্রায় 400 থেকে 600 মিলিগ্রাম। এটি কমলার চেয়ে 10 থেকে 12 গুণ এবং আপেলের চেয়ে প্রায় 100 গুণেরও বেশি শক্তিশালী। মাত্র একটা ছোট আমলকি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করার জন্য যথেষ্ট। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? পরিমাণ বা ঘনত্বের দিক থেকে বিচার করলে আমলকি হলো ভিটামিন সির পরম রাজা। কিন্তু আমলকি তো সব ঋতুতে বা সব সময় বাজারে সমানভাবে পাওয়া যায় না, আর এর তীব্র টক স্বাদের কারণে সবাই এটি প্রতিদিন চিবিয়ে খেতেও পারেন না। অন্যদিকে পেয়ারা হলো এমন একটি ফল যা অত্যন্ত সুস্বাদু, বছরের প্রায় সব সময় বাজারে পাওয়া যায়, দামেও সস্তা এবং একজন সাধারণ মানুষ প্রতিদিন অনায়াসে একটা বা দুটা পেয়ারা খেতে পারেন। তাই সহজলভ্যতা, স্বাদ এবং বিপুল পরিমাণের ভিটামিন সি সবকিছু মিলিয়ে পেয়ারাই হলো আমাদের প্রতিদিনের সেরা চ্যাম্পিয়ন। তাই দামি বিদেশি আপেল বা কমলার পেছনে অতিরিক্ত টাকা খরচ না করে সুস্থ ও সতেজ থাকতে আজই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন দেশি পেয়ারা, আমড়া আর রান্নায় রাখুন কাঁচামরিচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন
বন্ধুদের সাথে শেয়ার করে তথ্যগুলো জানিয়ে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।